গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। হুগলি চুঁচুড়া পৌর এলাকায় বেশ কিছু অঞ্চল গতকালে ঝড়ে লণ্ডভণ্ড। কথায় বলে রাখে হরি মারেকে। ক্ষণিকের ঝড়ে একটুর জন্য বেঁচে গেলেন দুই মহিলা। ক্ষণিকের ঝড়ে চুঁচুড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড ব্যান্ডেলে বনমসজিদ এলাকায় মসজিদ লাগোয়া একটি ঘরের উপর প্রাচীন অশ্বত্থ গাছ ভেঙে পড়ে। মসজিদে রান্না করেন দুই মহিলা। জিন্নাত আলা বয়স 71 বছর, হাকিমা বিবি বয়স 40 বছর। তারা সেই সময় ঘরে ছিলেন। আটকে পড়েন ঘরের মধ্যে। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সরস্বতী পাল ঘটনাস্থলে যান। খবর দেওয়া হয় দমকলে। পৌরসভার কর্মীরাও হাজির হয়। দুই মহিলাকে ঘর থেকে উদ্ধারের চেষ্টা শুরু হয়। পরে জানালা ভেঙে দুই মহিলাকে উদ্ধার করেন ফায়ার ব্রিগেডের কর্মীরা। ঝড় বৃষ্টির ফলে চুঁচুড়া শহরে বেশ কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। অন্যদিকে দমকলের আধিকারিক জানান, দুই মহিলা থাকতেন আর কি, সে ডালটা তার উপর পড়ে গিয়েছিল। কোনো রকম বার করা যাচ্ছে না, কারেন্টের তারও পড়ে গিয়েছিল। বাইক ইনভলভ ছিল। তো আমরা এই যে দুজনের সহিত জানলাটা ভেঙে ওনাদেরকে বার করি। একজনের 71 বয়স, দুটার একজনের 40 বছর বয়স, বুঝতে পেরেছি। এবং জানলাটা ভেঙে আমরা সরাসরি যে নীরব অবস্থায় উদ্ধার করতে পেরেছি। ঠিক আছে, তো কারেন্টে তারা পড়ে গিয়েছিল। আজ একটু আগে যে ঝড় বৃষ্টি হয়েছে আপনারা দেখেছেন, তাতে আমার 4 নম্বর ওয়ার্ডের বনমসজিদে বহু পুরনো একটা অশ্বত্থ গাছ ছিল এবং পাশে একটা নিম গাছও ছিল। তো সেটা ভেঙে পড়ে। তো এখানে ভেঙে পড়েছে যে আমাদের এই বনমসজিদেই যে রান্না করেন দুজন দিদি, একজন মাসিমা এবং একজন দিদি, তারা পাশের রুমে থাকতেন। তো তাদের ওই টিনের ওপরেই গাছটা ভেঙে পড়ে। এই মসজিদে আটকে আছি, রান্না করতে এসেছি মসজিদে। রান্না করে ওইখানে আমি বসে আছি। আমি বলছি মাসি রান্না হয়ে গেছে, ভাত দেবে। তারই মধ্যে বৃষ্টি এসে আছে। বৃষ্টিটা এসে আমরা ডালটা ভেঙে হুড়মুড় করে পড়লো। গতকাল সন্ধ্যায় ক্ষণিকের ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। পৌরসভার 25 নম্বর ওয়ার্ডের ষণ্ডেশ্বর মন্দির এলাকায় ভেঙে পড়ল কৃষ্ণচূড়া গাছ, ভেঙে পড়ল বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অধিক রাত অব্দি কাজ করে। পৌর কর্মীরা গাছ সরিয়ে দেন, পরিষ্কার করেন। রাতেই পৌঁছন পৌরসভার সিআইসি মেম্বার দিব্যেন্দু অধিকারী। এ বিষয়ে উনি কি জানাচ্ছেন শুনবো। বলছি, ভয়াবহ ঝড়ে আমাদের সামনে সত্তলা অঞ্চলে প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে। হারুদের বাড়ির টিনের চাল উড়ে গেছে, গাছ ভেঙে গেছে, দুখানা পোল পড়ে গেছে। এইখানে কদম গাছ সহ মেহগুনি গাছ। অন্যদিকে এই ঝড় বৃষ্টি প্রসঙ্গে এক প্রত্যক্ষদর্শী কি জানাচ্ছেন শুনবো। এখানে এসেই জানতে পারলাম যে 3 মিনিটে লণ্ডভণ্ড হয়ে গেছে। সমস্ত সাধারণতলা সমস্ত যত গাছ আছে, বড় বড় গাছ সব পড়ে গেছে। লোকের ক্ষয়ক্ষতি হয়েছে, কারোর টিনের চাল উড়ে গেছে, সমস্ত কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রচুর লোকের ক্ষতি হয়েছে এখানে। অন্যদিকে হুগলি চুঁচুড়ার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডে সাঁকোমোড় এলাকায় রাস্তার পোস্ট উপড়ে পড়ে। রাস্তা জুড়ে ঝড়ের তাণ্ডব। গঙ্গার ধারে একই চিত্র। ইলেকট্রিকের ট্রান্সফরমার ছিটকে পড়ে। রাস্তাঘাট বন্ধ। পৌর কর্মী ও বিদ্যুৎ দপ্তর কাজ শুরু করে। ঘটনাস্থলে পৌর প্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনবো। ক্ষতি হয়েছে, মানে এইখান থেকে আরম্ভ করে সার্ভে ওদিকে কুলাপুটি ঘাট পর্যন্ত এরকম 2-3টি ঘটনা ঘটেছে। ভয়ঙ্করী মানুষের বাড়ি ঘর, চাল এবং পাকা বাড়ি মাথা পর্যন্ত উড়ে গেছে। মানে মানুষ ক্ষয়ক্ষতি হয়নি মানুষের, এটা আমাদের খুব কপাল ভালো। বাচ্চারা শুয়েছিল। পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। ডিজে বক্স বাজানো নিয়ে অশান্তি, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি। ডানকুনি থানার পুলিশ গ্রেপ্তার করল বেশ কয়েকজনকে। ডানকুনি মনোবের ও রামকৃষ্ণ পল্লীতে রক্ষাকালীর পুজো হয়। এই পুজোর ভাসানের ডিজে যাতে বাজানো না হয় তা নিয়ে একাধিকবার মিটিং করে পুলিশ। তা সত্ত্বেও গতকাল ডিজে বাজানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিশাল পুলিশ বাহিনী গিয়ে ডিজে বন্ধ করলে পুলিশের সঙ্গে বচসা থেকে ধাক্কাধাক্কি শুরু হয়। পথ অবরোধ শুরু করে পুজো কমিটির সদস্যরা। পুলিশ তাদের হটিয়ে দিতে গেলে এরপর ঢিল ছোড়ে তারা। আহত হয় 5 জন পুলিশ কর্মী। তার মধ্যে একজন মহিলা কনস্টেবল গায়ে ইটের আঘাত লাগে। আহত হন তিনি। তাকে চণ্ডীতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির পোলবায়
তিল চাষের জমির বিবাদে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টা, অভিযুক্তকে 7 বছরে কারাদণ্ড শোনালো চুঁচুড়া আদালত। হুগলির পোলবা সুগন্ধায় তিল চাষের জমি দিয়ে ট্রাক্টর চালানোর প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টায় অভিযুক্তের 7 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করলেন হুগলি চুঁচুড়ার আদালতের বিচারক। অভিযুক্তের নাম অষ্টদেব। পোলবা থানার পুলিশ অভিযুক্ত অষ্টদেবের বিরুদ্ধে 307 ও 326 ধারায় মামলা রুজু করে। মঙ্গলবার চুঁচুড়া আদালতে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচারক শিবশঙ্কর ঘোষ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন। বৃহস্পতিবার তার সাজা ঘোষণা হয়। জয়দেব গোল বলেন, আমরা তিল গাছ নষ্ট করে জমির উপর দিয়ে ট্রাক্টর নিয়ে যেতে বারণ করেছিলাম। আমি খুশি দোষীর শাস্তি হয়েছি। মানে ঘটনা হচ্ছে 14/3/2020 তারিখে বিকেল 4টার সময় গটুর সোনাদার মাঠে এই জয়দেব গোল তার নিজের জমিতে যায়। তখন অষ্টদেব হাজরা এলাইজ বুটে হাজরা তার চাষের জমি থেকে ট্রাক্টর নিয়ে যায়। সেই বিষয়ে জয়দেব গোল প্রতিবাদ করে। তখন ট্রাক্টর থেকে একটা ধারালো কাস্ত দিয়ে নেমে ওর মাথায় এলোপাতা দিয়ে কোপাতে হয়। সেই বিষয়কে কেন্দ্র করে সরকার পক্ষ সমস্ত সাক্ষী দিয়ে তার মামলা প্রমাণ করতে পেরেছে। পরবর্তীকালে মহামান্য আদালত। হুগলি থেকে আশিস কুমার ঘোষের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। চুঁচুড়ার এক শিক্ষিকার চেষ্টায় হোম রেডিওর সাহায্যে 3 মাস পর বাড়ি ফিরল যুবতী। বাবার সঙ্গে রাগারাগি করে বাড়ি ছেড়েছিলেন যুবতী। চুঁচুড়ার শিক্ষিকার চেষ্টায় হাম রেডিওর সাহায্যে 3 মাস পর বাড়ি ফিরলেন। জানা গেছে, গত 21শে ফেব্রুয়ারি বাবার সাথে রাগারাগি করে বাড়ি ছেড়েছিলেন বছর 26-এ যুবতী মিতা চক্রবর্তী। তার বাড়ি ক্যালকাটা ডায়মন্ড পার্ক, খালপাড়, হরিদেবপুর থানা এলাকায়। ধনিয়াখালী থানার পুলিশ তাকে উদ্ধার করে 22 তারিখ চুঁচুড়া হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে তার চিকিৎসা চলতে থাকে। গত 8ই মার্চ যুবতীর আইসোলেশন ওয়ার্ডে শিফট করে দেওয়া হয়। সেখানে কর্তব্যরত একজন নার্স হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা সুপ্রা ভট্টাচার্যকে যুবতীর বিষয়ে জানান। শিক্ষিকা একটি সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত, যে সংগঠন নানান ধরনের সমাজসেবকমূলক কাজ করে থাকে। এই বিষয়ে শিক্ষিকা সুপ্রা ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনবো। অন্যদিকে মেয়েকে ফিরে পেয়ে বাড়ির লোক কি জানাচ্ছেন শুনবো। আমি এই জন্য খুব খুশি এবং খুব কৃতজ্ঞতা বোধ আপনাদের কাছে যে আপনারা আমার বোনকে পাইয়ে দিয়েছেন। অশেষ ধন্যবাদ আমার ফ্যামিলি সবার তরফ থেকে। বিশেষ করে আমার মা তো খুব যা অবস্থা ছিল, মা আগে পেশেন্ট ছিল, অপারেশন হয়েছিল, তাই বোন চলে যাওয়ার পর তো মা তো একদম সেই যায় অবস্থা। এখন মা শুনে খুব খুশি। এসে অশেষ ধন্যবাদ আপনাদের। কতদিন নিখোঁজ ছিল? আপনার ফেব্রুয়ারি 21 তারিখে মিসিং ডায়েরি করা হয়েছে হরিদেবপুর থানা। তো ঠাকুরপুকুর থেকে। কেন হঠাৎ বাড়ি থেকে কেন বেরিয়ে গেল? একটু সাইকোলজি প্রবলেম ছিল একটু। ডাক্তার দেখাতে? হ্যাঁ, ডাক্তার দেখাতাম। এবার ওষুধপত্র খাওয়ানো হতো। এবার ওষুধ নিজে কি ওষুধ ওকে দেওয়া হতো, ওষুধ খেত না, ওষুধ ফেলে দিত। এই করে করে একটু বেড়ে গেছে। এবার অতিরিক্ত ঘরে যে কাউকে দেখতে পেত না, জিনিস ভাঙচুর করতো, এই করতো, তো একটু বকাঝকাও হতো।
হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি জেলার প্রাথমিক সংসদে টেট পাস পরীক্ষার্থীদের স্মারকলিপি প্রদান। হুগলি জেলার প্রাথমিক বিদ্যালয়ের সংসদের স্মারকলিপি প্রদান করল 2022 প্রাথমিক টেস্ট পাস ডিএলডি ঐক্য মঞ্চ হুগলি জেলা শাখা। তারা টেট পাস করেও দীর্ঘদিন ধরে বঞ্চিত শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবিতে তারা আজ বিক্ষোভ দেখায় সংসদ অফিসে এবং পরে স্মারকলিপি প্রদান করে। এ প্রসঙ্গে বিক্ষোভকারীদের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনবো। যেই যন্ত্রণা আমাদের 2017 সালের পর এই 2022 টেট, এর মাঝে কিন্তু কোনো টেট হয়নি। তাহলে আমরা 2022 সালে আজকে টেট পাস করে আজকে 3 বছর শেষ হয়ে গেল, নোটিশ প্রকাশ হলো না। আজকে আমরা চেয়ারপারসনের কাছে বেশ কিছু দাবি নিয়ে এসেছি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমাদের 50,000 শূন্যপদ। আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ মাননীয় গৌতম পাল মহাশয় বাবু জানিয়েছেন যে তার কাছে 50,000 শূন্যপদ আছে। তাহলে সেই শূন্যপদ আমরা দেখছি যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন সভা থেকে বলছেন যে তার কাছে নাকি লক্ষ লক্ষ শূন্যপদ আছে এবং এই শিক্ষকের ক্ষেত্রে 1 লক্ষ নাকি শূন্যপদ আছে। তাহলে আমরা চাইছি যে এই শূন্যপদ হাতে রেখে রেকর্ড করার দরকার নেই, মাননীয় নিয়োগ করে আমাদের দেখান। আমরা আজকে 3 বছর ধরে রাস্তায় আছি আর 7 বছর পর আমাদের এই টেট নেওয়া হয়েছে। আমাদের যেন এই যন্ত্রণা দ্রুত অবসান হয়। আমরা প্রায় 55,000 2022 সালে টেট পাস আছি। হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রাজা রামমোহন রায়ের 253তম জন্মজয়ন্তী পালন হয়ে গেল চুঁচুড়া হাসপাতাল রোডে। ভারত পথিক রাজা রামমোহন রায়ের 253তম জন্মজয়ন্তী পালন করল ভারত পথিক রাজা রামমোহন রায় 250তম জন্মবর্ষ উদযাপন কমিটি। চুঁচুড়া হাসপাতাল রোডে রাজা রামমোহনের মূর্তিতে মাল্যদান করেন পৌরপ্রধান অমিত রায়, শিক্ষাবিদ হাসমত আলী, অর্চনা ভট্টাচার্য এবং স্কুলের ছাত্রছাত্রী সহ বিশিষ্টজনেরা। এদিনের সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। হুগলির বালিকা বাণী মন্দিরের ছাত্রীরা রাজা রামমোহন ও সাংবাদিকদের নিয়ে বক্তব্য রাখে। ছাত্রীদের সম্বর্ধনা ও শংসাপত্র প্রদানের সাথে আগামী দিনে আরো গবেষণা করার কথা বলা হয় কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ জানান সম্পাদক পোষণ সরকার। এগুলোকে ধরে রাখার যে বর্তমান প্রজন্ম সেটাকে কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন অধিকাংশ দেখবেন সব 60 ইভেন পৌরবধূকে পাওয়া যাচ্ছে, মাঝবয়সী যারা তারাও কিন্তু এগিয়ে আসছে না। অর্থাৎ আগামী দিনে এটা কিন্তু খুব দুশ্চিন্তার কারণ যে এই সমস্ত মানুষদেরকে হয়তো আছে হারিয়েই যাবে। কারণ এই সমাজ, যুব সমাজ বলুন, ইভেন মাঝবয়সী মানুষেরাও কিন্তু এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রাখছেন না, ধরে রাখছেন না। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলি চুঁচুড়ার পৌরসভার উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা সবুজায়নের বার্তা ছড়িয়ে দেওয়া হলো। ওমেন ফর ট্রি এই প্রকল্পের মাধ্যমে সবুজায়নের বার্তা স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে সমাজে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে হুগলি চুঁচুড়া পৌরসভার। তারই প্রথম পদক্ষেপ হিসেবে 6 নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণের জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়ার পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, স্বাস্থ্য দপ্তরের পৌরপ্রধান পরিষদ সদস্য শ্রী জয়দেব অধিকারী, 6 নম্বর ওয়ার্ডে পৌর সদস্য ঝন্টু বিশ্বাস সহ NLM দপ্তরের আধিকারিকরা। এই বিষয়ে স্বাস্থ্য দপ্তরের পৌরপ্রধান পরিষদ সদস্য শ্রী জয়দেব অধিকারী কি জানাচ্ছেন শুনবো। হুগলি চুঁচুড়া পৌরসভার এনওএলএম দপ্তর ও আমরুত প্রকল্পের আমাদের যে ম্যানেজার আছেন, আমরুত প্রকল্পের উদ্যোগে এই প্রকল্পটার নাম হচ্ছে আমাদের আমরুত মিত্র প্রকল্পের মাধ্যমে আমরা বৃক্ষরোপণ সারা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবাংলা তথা হুগলি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডেও আজকে আমরা জায়গা চিহ্নিতকরণের সূত্রপাত শুরু করলাম। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।